এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হলো আমার। প্রচন্ড শীতকাল, আরবের ভিতরে বছরে 2-1 মাস শীত থাকে। সেই শীতের প্রচন্ড শীতের ভিতরে কোন এক সাহাবী ইসলাম কবুল করেছেন। বাপ তিনি হারিয়েছেন ছোটবেলায়। চাচার কাছে সংবাদ চলে গেল, চাচা জানতে পেরেছে আমার ভাতিজি ইসলাম কবুল করেছে। ভাতিজাকে ডাক দিয়ে বলতেছে, চাচা শুনলাম ও আমার ভাতিজা তুমি নাকি ইসলাম কবুল করেছো। ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা খেপে গেছে, রেগে গেছে। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? চাচা বলেন, কি হবে? আমি তোকে যত সম্পত্তি লিখে দিয়েছিলাম সব সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে বলছেন, চাচা জোর করতে হবে না, ইমানের বিনিময়ে আমি সমস্ত সম্পদগুলো আপনাকে দিয়ে দেব, কিন্তু ইমান আমি কখনো ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা জোর করে সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিল। রাগের ঠেলায় বলতেছে, তোর জামা খোল। জামা শরীর থেকে খুলে দিলেন। এরপর জোর করে বলা হলো, তোর প্যান্টটা খোল, পাজামা খুলে ফেল। জোর করে তাকে পাজামাটাও খুলে ফেলা হলো। উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী মার কাছে এসে কোনো মতে দাঁড়ায় বলছে, মা আমার দিকে তাকায়ও না, দিন এনেছি, ইমান এনেছি, ইসলাম কবুল করেছি, অপরাধে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা আমার দিকে একটা ছোট্ট কাপড় দিয়ে দাও, আমি কোনো মতো সতরটা ঢেকে আমি আমার নবীর দরবারে যেতে চাই। মা তার কাছে একটা ছোট্ট একটা চাদর দিয়ে দিল। সেই চাদরটা দিয়ে কোনো মতো সতর ঢেকে নিয়ে খালি শূন্য গায়ে নগ্ন দেহে রওনা দিয়েছেন। 250 মাইল অতিক্রম করে মসজিদে নববীতে চলে গেছেন। নবীর দরজার কাছে গিয়ে কড়াঘাত করছেন, কড়া নাড়ছেন। দরজা খুলে গেল। দেখেন শীতে একটা যুবক থরথর করে কাঁপতেছে। কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। আমার নবীর ব্যবহৃত আমার নবীর পড়া 2টা জামা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন, যুবক আগে আমার জুব্বাটা পড়ো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি নিজের জুব্বাটা দিয়ে দিলেন। এরপরে জুব্বা পরার পরে রাসূল বলছেন, ও যুবক তোমার পরিচয়টা কি বলো? সেই যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আপনার সাহাবী। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في
نار جهنم في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। বুঝি না মাইক সেট করে কেমন করে আমি বুঝি না। মঞ্চে কোনো আওয়াজ নেই, মঞ্চে আওয়াজ দেবেন না আপনারা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি
চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا حسنت جميع خصاله দেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার খানসামা উপজেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2023 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডক্টর জাইনুল আবেদিন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মতিউর রহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার স্নেহধন্য, আমার অনুজ মাওলানা হাফিজুর রহমান, কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস হাফিজ মাওলানা ফাহাদ ইবনে বাদশাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বসার জায়গা নেই, মানুষ বসার জায়গা না পেয়ে অনেকেই খুব কষ্ট পাচ্ছেন, কষ্ট করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে বিভিন্ন প্রান্তে এই কষ্ট করে যে শুনছেন, বসে থাকা মানুষের চাইতে তাদের সওয়াবের পরিমাণটাও বেশি হবে।
আলহামদুলিল্লাহ। তো মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিলেন। কালিমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাহফিলের দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক হলো সময় নির্ধারণ, টাইম সিলেকশন। আমি এখানে এসে প্রায় আধা ঘন্টা বসেছিলাম, তো আমাকে আধা ঘন্টা পরেই নিয়ে আসতেন। আচ্ছা, গেল। নাম্বার 2 হলো মাহফিলের একটা যৌবন কাল থাকে। সেই যৌবন কাল, যেরকম মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40। 40-এর পরে কি চোখ তাজা হয় না কম দেখে? চামড়া টাইট হয় না ঢিল হয়? দাঁত মনে হয় নতুন করে উঠতে শুরু করে। তো মাহফিলের একটা মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন পেশাবের চাপ, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঘুমের সব চাপ একসঙ্গে। এখন তুমি অস করো, আমার বুঝে আসে না এগুলো, বুঝলে? সবই তো ঠিক, ঠিক তো কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের যে মুখটা দিয়েছেন, মুখের আওয়াজ শুনতে পাই কি দিয়া? কানটা কি দূরে না কাছে? মাইকওয়ালা মাইক দিছে, কান দিছে 3 মাইল দূরে, আমি শুনি না। এটা ঠিক নাই তো, থামে। শিখায় দেই, যেখানে বক্তা বসবে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সময় বলে দিয়েছেন, এই যে মুখটা, কান কোথায়? কান কি পিঠের তলে আছে? কই আছে? এখানেই আছে। আমি যদি না শুনি তাহলে আমি শোনাবো কেমনে? এখন আর সুযোগ নাই, থামেন, রাখেন। এখন উল্টাপাল্টা করেন না, থাক, যা আছে রাখেন। সম্মানিত ভাইয়েরা, টাইম সিলেকশন এবং মাইক সিলেকশন হার্ট অফ মাহফিল। একটা মাহফিলের মূল জিনিস হচ্ছে দুইটা। টাইম নির্ধারণে ভুল করা যাবে না, মাইক সিলেকশনে ভুল করা যাবে না। এই দুটো জিনিস যদি ঠিক থাকে, মাহফিল ঠিক থাকে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এখানে কি হয়েছে দেখা যায় না, পিছনে দেখতে পায় না। বসেন, আর এটা টান দেন, এই যে এটা টান দেন, এই যে এই টেবিলটা সরান, এই যে টেবিলটা সরান, এটা সরান না, এটা সরান, এটার কোনো কাম নাই তো। আর এটা দেন, সরাই দেন, কি অসুবিধা? ফুল টুল যা আছে সরান, সরাই দেন, বাস, ক্লিয়ার। খুশি? কি খুশি হয়েছে দেখে? আর এতক্ষণ ধরে কমিটি বুদ্ধি পায় না। সরাই দেন, এই তো ক্লিয়ার। আমার পর্দার মধ্যে রাখলে হবে? রাখতে হবে মা বোনদের পর্দায়, আমার পর্দায় ছুঁয়ে লাভ আছে না। আচ্ছা, কি আর কি কোনো সমস্যা? এটা কি? এটা নামান, বোঝেন না? আমার দেখা যায় না। নামান, নামায় দেন, দেন নামায়। দেন, নামায় দেন।
ব্যাস, আপনারা খুশি হয়েছেন? দেখেন কত লোকের অসুবিধা। এখন থামেন, আপনি শুনতে আসছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো কালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, আবার ক্যামেরা সরাতে বলেন কেন? ক্যামেরা থাকুক। এখন আমার দিকে তাকান, আসুন আমরা এখন আলোচনার দিকে যাই। আমার আগে আমার স্নেহের হাফিজ খুব সুন্দর কথা বলেছেন। সুন্দর কথা বলেননি? সবাই শুনেছেন। আমি শেষ ক্লাসে এসে আমার দাড়িও কম, আমার এলেমও কম। দেখেন না দাড়িগুলো কত ঘন। আমি লম্বা মানুষ, বুদ্ধিও কম। কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে আসছি। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? কার জন্য? কার জন্য? আমাদের জন্য। পড়তে পারি সবাই? সবাই পড়তে পারি? এখানে যারা আছেন অধিকাংশ কোরআন পড়তে পারি না পারি না? পারি। কোরআন সহি করে পড়তে পারি। কোরআন সহি করে পড়তে পারেন এমন সংখ্যা কি বেশি হবে না কম হবে? কম হবে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম সবাই মুসলমান, কিন্তু ম্যাক্সিমাম মুসলমান হওয়ার পরেও আমাদের মধ্যে এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? তাহলে বিড়ি খাওয়া, দাড়ি ছাড়া, বেনামাজি, কোরআন পড়তে পারি না। সব তো মুসলমানদের সুন্দর সুন্দর গুণাবলী না এগুলো? দেখছেন গুণাবলী? এগুলো গুণাবলী। এটা তো হওয়ার কথা ছিল না আমাদের। শুধু পাইকারি দর এটা আমাদের ব্যক্তিগত দোষও নয়। এই দোষের পিছনেও কিছু সামাজিক দোষও আছে না নাই? সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক ব্যর্থতা আছে না নাই? আমার বন্ধুগণ, যদি আমি বলি কোরআন কয়জন পড়তে পারেন, সবার হাত কিন্তু উঠবে না। কিন্তু এই হাত যে সবার উঠতেছে না, এটা এক নাম্বার ব্যক্তিগত দোষ। আমি বলবো সমস্যা নাই, সবারই হাত উঠত যদি শিক্ষা সিলেবাসের ভিতরে বাধ্যতামূলক করে দিত কোরআন সবার জন্য জানা ফরজ, সবাইকে কোরআন শিখতে হবে, তাহলে আজকে সবার হাত 16 আনা উপরে তোলা থাকতো। আমার ভাইয়েরা, আমার দেশের সিলেবাস অনুযায়ী একজন শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রি পাশ করেন, কোরআনটা সহি করে পড়তে পারেন না, পিএইচডি ডিগ্রি নেন, বিসিএস ক্যাডার হন, যদি এমন কোনো কন্ডিশন করে দেওয়া হতো বিসিএস এর ভাইবা পরীক্ষায় ওই পরীক্ষার্থীকে, শিক্ষার্থীকে কোরআনে কারিমের 30 পারা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে, তাহলে বলেন কারো তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো নাকি? আসতে বলবেন না, থাকতো নাকি? থাকতো না। আমার বন্ধুগণ, কোরআন সবার জন্য জানতে হবে। কোরআন শুধু আব্দুল্লাহ আমিনের জন্য নয়, হাফিজুর রহমানের জন্য নয়, হাফেজদের জন্য নয়, মাদ্রাসার জন্য শুধু নয়, মসজিদের জন্য শুধু নয়। কোরআনটা হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সকল মানুষের জন্য এটা হেদায়েতের কিতাব। হাদা বায়ানুল লিন্নাস, সবার জন্য এটা সুস্পষ্ট বাণী। নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে সবার জন্য। সূর্যের আলো শুধু মুসলমান পায় না, সবাই পায়, সবাই পায়। ঠিক কোরআনে কারীম যদি কেউ মেনে চলে, এটার উপকারিতা শুধু এক শ্রেণী পাবে না, সবাই পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু বুকটা ফেটে যায়। আমার দেশে একজন ক্রিকেটারের যত দাম, একজন খেলোয়াড়ের যত দাম,
কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করা হয়। গত রমজান আমি দুবাই গিয়েছিলাম, দুবাইয়ের কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। সেখানেই শুনতে পেলাম দুবাই গভর্নমেন্ট আন্তর্জাতিক হিপস কম্পিটিশনের আয়োজন করেছে। ৭০টা দেশ অংশগ্রহণ করেছে। সেখানেও বাংলাদেশের একটা ছেলে অংশগ্রহণ করেছে। সেরা 10 জন গণনা শুরু হয়ে গেল। 10 নম্বর এক দেশ, 9 নম্বর এক দেশ, 8 নম্বর এক দেশ, 7, 6, 5, 4, 3, 2 এই 9টা দেশের মধ্যে কোনোটাই বাংলাদেশে নাই। নাম্বার 1-এ চলে আসছে বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। দুবাই গভর্নমেন্ট কোটি টাকার মতো পুরস্কৃত করা হলো, পুরস্কার দিল তাকে। গোটা ওয়ার্ল্ডে সে ফার্স্ট হয়ে গেল। এরকম প্রত্যেকটা বছর এইরকম এতিমখানা থেকে, হেফজ মাদ্রাসা থেকে আন্তর্জাতিক সম্মান তারা করে আনে, পুরস্কার তারা করে আনে। কিন্তু যে পরিমাণ তাদের যত্ন দরকার সেই পরিমাণ যত্ন কি আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? তাতেও কোনো আমরা দুঃখ রাখি না, আমার পুরস্কার দুনিয়ার চাইও না। কিন্তু আমার বন্ধুগণ, হাফেজদেরকে ইনসাল্ট করা হয়। যদি আমি প্রশ্ন করি গোটা দুনিয়া জুড়ে সবচেয়ে বেশি এখন নির্যাতন কাদের উপরে? আলেমদের উপরে। আলেমদের উপরে কম নির্যাতন না বেশি নির্যাতন? বেশি নির্যাতন। আমার ভাইরা, এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হলো মুসলমানকে আজকে ঘায়েল করার জন্য মুসলিম নামধারী কিছু লোক আছে না নাই বলেন? আজকে ফিলিস্তিন আজকে মৃত্যুপরিত রূপ নিয়েছে, একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। কেন? কি জন্য? ইসরায়েল থেকে যে বোমাগুলো মারা হচ্ছে, সেই বোমা, সেই বিমানগুলো যে হামলা করা হচ্ছে, এই তেল তো কেউ দেয় না, এই তেল তো মুসলমানই দেয়। কুড়াল শুধু বাঁশ কাটে। বাঁশ বলছে, ভাই তুমি এত কাটো কেন? এবার কুড়াল বলতেছে, আমি তো কাটতে চাই না, তোর জাতি ভাই আমার মধ্যে ঢুকে কাটে। কথা বোঝেন নাই? মুসলমানের ক্ষতি আজ মুসলিম নামধারী মুনাফিকরাই বেশি করছে। মুসলমান ভাই বেশি করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যত ষড়যন্ত্রই হোক না কেন, কোন ষড়যন্ত্রই টিকবে না আল্লাহর কৌশলের কাছে। উত্তম কুশলী কে? আসতে বলবেন না কে? ফেরাউন জানতো না আমাকে দরিয়াতে চুবে মরতে হবে। নমরুদ জানতো না আমাকে ন্যাংরা মশার কামড় দিয়ে আমাকে কামড় খেয়ে আমাকে মরতে হবে। আবু জেহেল জানতো না যে শিশু বাচ্চার, একটা নাবালক বাচ্চার হাতে আমাকে প্রাণ দিতে হবে। আবার ওইদিকে ইব্রাহিমও জানতেন না যে আগুন আমাকে জ্বালায় দেবে না, এই আগুনটা আমার জন্য জান্নাতের টুকরা হবে, এটা তিনি জানতেন না। ওইদিকে মূসা আলাইহিস সালামও জানতেন না যে এই দরিয়াটা আমি পার হয়ে যাব অনায়াসে। সম্মানিত ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম জানতেন না যে মাছের পেট থেকে আমি আবার রেহাই পাব। কিন্তু সবকিছুর ফায়সালা কার? আসতে বলবেন না কার? চেয়ারে বসে ভাববেন না আমি চেয়ারে চিরকাল থাকবো, এটা ভাবা উচিত না, এটা উচিত নয়। কত রাজা, মহারাজা কি বিদায় হয়নি? বিদায় হয়নি? একদিন বিদায় হতে হবে সবার। অহংকার যখন কারো মধ্যে আসে, ভাবতে হবে ওর পতন যে কোনো সময় হবে। ক্ষমতার অহংকার আছে না নাই? এগুলো টিকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা মুসলমান হব ভালো করে, আমরা ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার
ভোটার তালিকার ভিতরে আমি মুসলমান, এই তালিকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। থাকতে হবে কার তালিকায়? আল্লাহর তালিকা। এক বেচারি, সে ভোটার কি বলে আইডি কার্ড নেওয়ার জন্য অফিসে গেছে, নাম হলো নাজিবুল্লাহ। তো আইডি কার্ড হাতে নিয়ে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? তা আপনি আজকে মুসলমান, কিন্তু মরার পর আদালতে আখিরাতে আপনার তালিকাটা, আপনার নামটা মুসলমানের তালিকায় না। লাভ হলো কিছু? কিছু লাভ হলো? লাভ হলো। আল্লাহর তালিকায় রাখতে হবে, আল্লাহর পছন্দের গোলাম হতে হবে, জান্নাতি বান্দার জন্য উপযোগী আমলগুলো করতে হবে, জান্নাতি বান্দার উপযুক্ত গুণ অর্জন করতে হবে। আমি খুবই কমন একটা সূরা বাইয়িনাত থেকে শেষের দিকের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাইয়িনাত মানে হলো প্রমাণ, বাইয়িনাত মানে হলো প্রমাণাদি। আল্লাহ তাআলা প্রথম আয়াত থেকে সূরার নামকরণ করেছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারাতান ফীহা কুতুবুন কাইয়্যিমাহ ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাহ। জোরে বলি আল্লাহু আকবার। সূরার নাম কি বলে? আবার বলে বাইয়িনাহ। সূরা বাইয়িনাহ, এই সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন সৃষ্টির সেরা কারা, আবার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কারা। আমরা নিকৃষ্ট হতে চাই না সেরা হতে চাই? কার কাছে হব সেরা? বলেন কার কাছে হব? বলেন আল্লাহর কাছে আমরা সেরা হব। এই দুনিয়াতে উত্তম বান্দা আছে আর অধম বান্দা আছে। আমরা অধম হব না উত্তম হব? উত্তম বান্দা হব, আল্লাহর পছন্দের বান্দা হব। আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য কিছু গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন উত্তম বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন জঘন্য বান্দা কারা, অধম বান্দা কারা, এরপর উত্তম বান্দার পরিচয় দিয়েছেন। আগে আমরা শুনি খারাপ বান্দা কারা। ঘটনা জি, আর কি মাইকের প্রবলেম আছে? ঠিক আছে তো? বলি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই দিতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কার তালিকায় মুসলমান থাকতে চাই? কার তালিকায় ইমানদার থাকতে চাই? সেই তালিকা নির্ধারণ করার জন্য ফেরেশতা সবার সাথে আছে না নাই? সবার সাথে ফেরেশতা কে রেখেছেন? কে রেখেছেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সব অটো রেকর্ড হয়ে যায়। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা সৃষ্টির অধম, কারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। দুটো অপরাধ যারা করবে, আরে কথা বলেন কেন এখানে? এই এই যে আপনি কথা বলেন কেন? আমাদের স্বেচ্ছাসেবক কই? আমাদের লোক
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বাইনাতের ভিতরে বলছেন 6 নম্বর আয়াতে বলছেন দুটো অপরাধ যারা করবে, দুটা ভুল যারা করবে তাদের জন্য পার্মানেন্ট জাহান্নাম, অস্থায়ী জাহান্নাম নয়। জাহান্নামের মধ্যে দুটা ক্লাস থাকবে, কিছু জাহান্নামী জাহান্নাম ভোগ করে জান্নাতে চলে যাবে, আর কিছু জাহান্নামী জাহান্নামে ঢুকবে, কোনোদিন সেখান থেকে আর কখনো বের হতে পারবে না। পার্মানেন্ট জাহান্নাম কারা পাবে? পার্মানেন্ট জাহান্নামটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটা বড় অপরাধ যারা করবে তাদের জন্য কখনো জান্নাত নাই। একটু থামেন না, মনে হয় কোথাও কোনো লুজ কানেকশন হচ্ছে। কোথাও কি কোনো লুজ কানেকশন হচ্ছে? সেখানে একজন থাকেন, একজন দাঁড়ান, একজন সেখানে পাহারা দেন। মাহফিলকে নষ্ট করার জন্য ওয়াসওয়াসা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাববেন না আমরা শত্রুমুক্ত। শত্রু কিন্তু ভালো কাজের পিছনে লেগে থাকে, আছে না নয়? যদি এমন জাতীয় কোনো পরিকল্পনা কারো থাকে, সাবধান হয়ে যান, গজব নাজিল হবে। কেউ করবেন না এমন। আমার এমনও মাহফিলের রেকর্ড আছে, প্রত্যেকটা মাইকের ইউনিটটা কেটে দিয়েছে। এরকম হামান, নমরুদ, ফেরাউন কিন্তু আজকের দুনিয়াতেও আছে। বি কেয়ারফুল। কমিটিকে বলছি একটু খেয়াল করেন। আমি অত্যন্ত আনন্দিত, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। এত গোলযোগপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হওয়ার পরেও আপনারা চরম ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। এটা খাস আল্লাহর মেহেরবান এবং আপনাদের চরম ধৈর্যের পরিচয়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন, জোরে বলি আমিন। আমরা মাহফিল এসেছি তো মাহফিল তো সাকসেস, আলহামদুলিল্লাহ। মাহফিল সাকসেস। যারা মাহফিল চায় না তাদের গায়ে কিন্তু জ্বালা পোড়া করে, এরকম লোক আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, তাহলে জাহান্নামী দু প্রকার। একটা হলো অস্থায়ী জাহান্নামী, ঈমান আছে কিন্তু এমন কিছু গুনাহ করছে তাকে জাহান্নাম যেতে হবে। সে জাহান্নাম থেকে বের হয়ে আবার সে জান্নাত পাবে। সর্বনিম্ন যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে ছোট হয়ে গেছে না? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 10টা পৃথিবী, একটা না। এই একটা পৃথিবীর 228টা দেশের একটা দেশ হলো 55,000 বর্গ মাইলের এই সবুজ ভূখণ্ড। এরকম আরো 2 শতাধিক দেশ গোটা দুনিয়াতে আছে না নাই? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত একজনকে দেওয়া হবে। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? সবাই কি জান্নাত নিতে চাই? কি জান্নাত নেব আমরা? বলেন কয় নাম্বার জান্নাত নেব? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে বান্দা হতে হবে কয় নাম্বার? বিড়ি খাওয়া, আস্তে বিড়ি খাওয়া, বেনামাজি, দাড়ি ছাড়া, মিশা কথা কয়, মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দেওয়া হাজি আছে না নাই? আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে জাহান্নামে যেতে হবে, আছে না নাই? আমরা 1 নাম্বার মুসলমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গা কোথায় পাবেন? আমি যখন ছোট ছিলাম আব্বার সঙ্গে আপনাদের মতো ওয়াজ শুনতে যেতাম। ওয়াজ যখন শুনতাম আব্বারে বলতাম, আব্বা এই যে হুজুর কইল 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা আল্লাহর আছে কই? আব্বারে প্রশ্ন করতাম। আব্বা বলতেন, তুমি বড় হও বাবা, বুঝবা। পরে চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চিন্তা করার জন্য বলছেন,
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب আসমান সৃষ্টিতে জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান যারা উলুল আলবাব তাদের জন্য বিশাল বড় শিক্ষা আছে। এই বিশাল আকাশকে বানিয়ে দিয়েছেন। এই যে একটা সামিয়ানা টাঙ্গাইছে দেখেন কত সুন্দর সুন্দর করে তারকা বানাইছে না তারকা বানাইছে কত সুন্দর ডিজাইন করেছে। এটা টিকে আছে বেশ কিছু খুঁটি দিয়ে সামিয়ানাটা সুন্দর করে যারা ডেকোরেটরের দায়িত্ব যারা পালন করেছেন সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার একটু তাকায় দেখো আকাশের দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আকাশ বানাইছে কিন্তু কোনো খুঁটি রাখি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি রাখি নাই, ঝুলন্ত আকাশ বানিয়ে দিয়েছি এবং তাতে রেখে দিয়েছে অসংখ্য তারকারাজি। এত তারকা রেখে দিয়েছেন, দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই, এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে যে তারকাগুলো দেখতে পাই, বেটেল জুইস একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। তারকা ছোট হয়ে গেছে, একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। একটা তারকা 33 কোটি গুণ বড়। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির ভিতরে মহান রব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এই বিশাল অসংখ্য তারকারাজি মহাশূন্য আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। সবাই নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, চলতে ফিরতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। সব চালান কে? আসতে বলবেন না, কে চালাচ্ছেন? আল্লাহ চালাচ্ছেন। আমার বন্ধুগণ, চাঁদের দেশে মানুষ গিয়েছে সবাই জানেন, মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনতেছে মানুষ, সেখানে গিয়ে বসবাস করবে মানুষ। যদি এখন চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্য তো দেখা সম্ভব নয়, সূর্যের তাপ বেশি, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যদি এখন চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ দেখতে যেতে দুনিয়ার কোনো বিমানে চললে হবে না, দুনিয়ার কোনো রকেটে চললে হবে না, দুনিয়ার সিম্পল কোনো রকেট দিয়ে হবে না। যাওয়ার জন্য তার প্রয়োজন নভোযান। এই পৃথিবীর উন্নত নভোযান এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টার গতি 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ নভোযানে চড়ে, ওই তারকার দেশ সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই, বেটেল জুইস, সুপারনোভা, বহু তারকা আছে। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে 39,000 কিলোমিটার বেগের সে অ্যাপোলো 11 চড়ে সেই প্রক্সিমা সেন্টারাই নামক তারকার দেশে যেতে তার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলবেন না, সম্ভব। আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা শোনো, এমন কিছু গুণ তুমি অর্জন করো, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোন পাড়া? কোন পাড়ায় আরশ আজিম? কোন আরশ আজিম? কি কাহারের পাশে? আরশ আজিম তো বামেও নাই, ডানেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। আরশ আজিম হলো, এই ছোট্ট ছেলেটা তেলাওয়াত করেছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার সূরা কয় দিলাম? ঘুম ধরে নাই? ঘুম ধরে নেই? খুব লজ্জা পাচ্ছে, খুব অমায়িক সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু আল্লাহ তুমি তার কণ্ঠে আরো সৌন্দর্য বাড়িয়ে দাও। জোরে বলি আমিন। সবচেয়ে উপরে তিনি কে? সবচেয়ে উপরে তিনি কে? 7 আকাশের উপরে তিনি। সাবআ সামাওয়াত, 7 আকাশ।
তার উপরে তিনি আছেন। তিনি বলছেন আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। বিড়ি খাইলে বলেন, বিড়ি খেলে নেশা করলে হবে না, জেনা করলে হবে না, সুদ খেলে হবে না, মিথ্যা সাক্ষী দিলে হবে না, গীবত করলে হবে না, দুনিয়ার বেনামাজিদের নেতৃত্ব মানলে হবে না, দল করতে হবে কার? এমন জনসভায় যায়, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, নেতাও পড়েন নামাজ, কর্মীরাও পড়েন নামাজ। যে নেতার নেতৃত্বে নামাজ নাই, সে নেতার নেতৃত্বে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন। হাত নামাও। কি হয়েছে? দুটো বাচ্চা হারায় গেছে। এখন কি ঘোষণা দেবো বাচ্চা হারানো? মা বেহুশ, হোশ এমনি ফিরবে, সমস্যা নেই, এখানে কেউ হেরে যাবে না। ইরফান আরফান হারায় গেছে, মা বেহুশ। এগুলি করেন আপনারা, পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইরফান আরফান ছোট্ট দুটো বাচ্চা হেরে গেছে। অনেক বড় মাহফিল তো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ। আমি নারী পুরুষ নাকি মহিলা নাকি আরো ডাবল, 3 গুণ হবে না কেন? সবই তো মহিলা। এখন এই বউরে দেখে ভয় পান না আপনারা? দেখছেন কিচ্ছু কয় না বউ দেখে। আচ্ছা বইয়ের কথা শোনো নাকি কোন তো? দেখছেন এক হাত তুলছে একজন, তুলে। আচ্ছা বইয়ের কথা না শুনলে কি সংসার হবে? আমিও তো শুনি ভাই। রাসূল শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শুনতে হবে তো। আপনি শুনেন না? দেখছেন সব কথা না, শুনতে হবে তো কিছু কথা। উপায় নাই তো। রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশ থেকে অধিকাংশই বইয়ের কথা শুনে এমন লোকে খুঁজে পাওয়া যাচ্ছে বেশি। বিকাল বেলা এক বেচারি এসে বলতেছে, জাহাপনা আমি জীবনে আমার বইয়ের কথা শুনি নাই। যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যায়। সে একখান কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। তো কালো ঘোড়া নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বউ বলে, এই ঘোড়া পাইছো কই? কে? রাজা আমারে দিছে উপহার। তো ঘোড়া তুমি নিয়ে আসবা, কালো ঘোড়া আনছো কেন? লাল ঘোড়া পাও নাই? লাল ঘোড়া আনবা। আচ্ছা ঠিক আছে, লাল ঘোড়াই নিয়ে আসতেছে। গেছে দরবারে, রাজারা যায় কয়, রাজা ঘোড়া তো দিলেন, কিন্তু ঘোড়া তো কালার পছন্দ হয়নি, কালারটা একটু লাল হলে ভালো হতো। কে তোর এই কথা কইলো কে? বউ আমারে বলে দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে বাসায় ঢুকেছে রাজা। রানীর সামনে দাঁড়ানো। রানী মুসকে মুসকে হাসি মেরে বলে, রাজা মশাই পাইলেন কি আপনার সেই পছন্দের মানুষগুলো যারা বইয়ের কথা শোনে না? কেন সারাদিন তো তেমন কোনো পাইলাম না কাউরে। এখন রানী বলতেছে, রাজা মশাই শোনেন, অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে না ঠকায়া অন্তত ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেন। পরের দিন সকালবেলা উজিরদের নিয়ে বৈঠক। উজিরদের বৈঠকে রাজা বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শোনে তাদেরকে ওই একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দাও। খাদ্যমন্ত্রী বলছে, রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে বলে দিল। তাহলে বইয়ের কথা রাজাও শোনে, প্রজাও শোনে। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ ছাড়া তো উপায় নাই। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইরফান আরফান
যদি কোথাও পেয়ে থাকেন তার মাকে তাড়াতাড়ি কোলে দিয়ে দেন, কারণ মার কষ্ট হয়তো। জি সম্মানিত ভাইরা, অথবা স্টেজে দিয়েছে না, স্টেজে দিলে আবার আরেক ম্যাচ লাগবে, মানে জাস্ট জানায় দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা সন্তান দুটোকে যদি দিতে পারেন খুব ভালো হয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মার হৃদয়টাকে প্রশান্ত করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা স্থায়ী জাহান্নাম চাই না, অস্থায়ী জাহান্নাম চাই না? আমি চেক করলাম যে আপনাদের মাথা ঠিক আছে নাকি। বলেন স্থায়ী চাই না অস্থায়ী চাই? কি চাই? কি চাই বলেন? জান্নাতে ঢুকলে তো চিরস্থায়ী হবে ভাই, ওখানে কোনো অস্থায়ী কোনো কারবার নাই। এখানে না হয় দুনিয়াতে অস্থায়ী কিছু আছে, জান্নাতে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে হলে জান্নাতের লাইনে আমাকে আপনাকে উঠতে হবে। জান্নাতের লাইনে না উঠলে পরে জান্নাত পাবো না। ট্রেন যাবে ঢাকা, কিন্তু আপনার ট্রেনের লাইনে আপনি না উঠে আপনি ঢাকার দিকে আপনার ট্রেনটা না চালায় আপনি উল্টা দিকে চালালেন, ট্রেন কি ঢাকা যাবে নাকি? ঢাকা যাবে না। ঢাকা যেতে হলে ট্রেনটা ঢাকামুখী রাখতে হবে। জান্নাতের অধিকারী হতে হলে জান্নাতের কাজগুলো করতে হবে। জাহান্নামের মধ্যে এক প্রকার জাহান্নামে যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে কারা? দুটো অপরাধ যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা কাফির তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। নাম্বার 2 হলো যারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। কাফের মুশরিক তো কোনো সম্প্রদায়ের নাম নয়, আমাদের মধ্যে মুসলিম নামধারী কিছু কাফের মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কারা কাফের কারা মুশরিক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা না করে তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই কথা কি মোল্লার না আল্লাহর? এটা মোল্লা বলছেন, আল্লাহ বলছেন? আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহর বিধানকে না মেনে অন্য বিধানকে বিশ্বাস করে বিচার করবে তারা হলো কাফের। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া এটা। আমার ভাইয়েরা, কুফরি করা যাবে না, শিরকের কাজ করা যাবে না। কোরআন সুন্নাহ যতটুকু পড়েছি, আমার এই ক্ষুদ্র মেধা দিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে কুফরের মতো কাজ না করে, শিরকের মতো কাজ না করে, আর যদি হক লঙ্ঘিত কোনো গুনাহ না করে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর কসম করে বলে ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত খোলা থেকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর কুফরের গুনাহ, নাম্বার 2 হলো শিরকের গুনাহ, নাম্বার 3 হলো হক লঙ্ঘিত গুনাহ। হকের গুনাহ, হক লঙ্ঘিত কোনো গুনাহ মাফ হবে না। আমার ভাইয়েরা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? হজ করেছেন 3 বার, ট্রিপল হাজি, মাথায় টুপিও আছে, মুখে লম্বা দাড়িও আছে, জুব্বাও পড়েছেন, কিন্তু বাপ মারা গেছে 1 যুগ আগে। বাবার সম্পত্তি বোন পাবে অর্ধেক, ভাই পাবে তার ডাবল পাবে। ভাই পাবে 1 বিঘা, বোন পাবে অর্ধেক বিঘা। ভাই পাবে 2 বিঘা, বোন পাবে 1 বিঘা। এই বিধানটা মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, কার বিধান এটা? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কে বিধান দিয়েছেন? আল্লাহ বিধান দিয়েছেন। এখন আপনি করলেন কি? বোনকে সম্পত্তি বুঝায়া দিলেন না, এতিমের দিকে তাকালেন না। বোনের সম্পত্তি আপনি তাল বাহানা করে 1 যুগ পার হয়ে গেছে,
বনের জায়গার উপর আপনি ধান লাগায়া সেই ধানটা আপনার বাড়ির গোলায় আপনি ভরাচ্ছেন, এই ধানটা আপনার জন্য হালাল হলো না হারাম হলো? হারাম হয়ে গেল। আবার বোনকে সম্পত্তি দেবে না, বোনকে আবার পাশে বসায় একটু পাম্পটি মারে, পাশে বসায় বলে, বোন আমার, তোমার সংসার তো তোমার হয়ে গেছে, তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, তুমি তোমার স্বামীর ঘরে গেছো, করে খাচ্ছ, আমরা তোমার ভাই হই। বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া মানে? এরকম আছে না জালিম জালিম ভাই, আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। সম্পত্তি আপনি উপার্জন করেন, কিন্তু আল্লাহ বলছেন হারামে না হালাল পন্থায়? হারাম পন্থায় না হালাল পন্থায়? হালাল পন্থায়। হারাম পন্থায় উপার্জন করবেন তো বিপদে পড়ে যাবেন। যা ইনকাম হবে বৈধ না অবৈধ? আসতে পারেন, বৈধ না অবৈধ? বৈধ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটো অপরাধ করো না, চিরস্থায়ী জাহান্নাম তোমাকে পেতে হবে। কুফরি করো না, শিরকের কাজ করো না। এই সমস্ত অপরাধ যারা করবে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাত। কি জাত? নিকৃষ্ট জাত। আজকে যারা ইসরায়েলে বসে আছে, আজকে যারা ইহুদির বাচ্চারা মুসলমানকে মারছে, এরা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট না নিকৃষ্ট? নিকৃষ্ট। যুগের পর যুগ ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে এরা। ইসরায়েল, ইসরায়েল, এদের নামটা ইসরায়েল কেন করা হলো? এদের নামকরণ কেমনে আসলো? ইসরায়েল নামটা তো খারাপ না। ইসরায়েল একজন নবীর উপাধি, একজন নবীর নাম উপাধি ছিল। তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল এবং একজনের নাম ছিল ইহুদ। ইহুদ মানে হলো প্রশংসা। ইহুদ মানে কি? প্রশংসা। কিন্তু যদিও বনি ইসরাইল, এই পৃথিবীতে এই জাতটা সোজা জাত না বাঁকা জাত? আসতে বলবেন না, সোজা জাত না বাঁকা জাত? চরম বাঁকা একটি জাতির নাম হলো ইহুদি। এই ইহুদিরা মুসলমানদেরকে আজ যেভাবে নির্যাতন করছে, যেভাবে জুলুম করছে, আমার মন বলছে এই ফিলিস্তিন হবে ইহুদিদের কবরস্থান হবে। সে লাইন সেই দিকে আসতেছে। ইহুদিরা একটা গাছ লাগাচ্ছে, সেই গাছটার নাম হলো গারকাত, শাজারাতুল ইহুদ বলা হয়। সে গাছটাকে ইহুদিদের গাছ বলা হয়। এমন একটা সময় আসবে, ইমাম মেহেদী আসবেন, তাদেরকে মোকাবেলা করবেন এবং ওদের উপরে এত লানত, ওদের উপরে এত অভিসম্পাত যে তারা একটা পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে লুকাবে, গাছ এবং পাথর পর্যন্ত বলে দেবে আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আজ মুসলমানের জীবন চলে গেলে বিশ্বের কোন দরদি মানুষ, এই যে মানবতার কথা বলে যারা, গোটা পৃথিবীর যারা গার্জিয়ান, মুরব্বী যারা, মাতব্বর যারা, জাতিসংঘ বলেন আর ওআইসি বলেন, কেউ কোনো কথা বলে না। তবে আমার বিশ্বাস আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমান বসে যাবে। গোটা পৃথিবীর 1 নম্বর সংখ্যায় থাকবে মুসলমানদের সংখ্যা। দিন বেশি দিন দূরে নয়, আসবে, মুসলমানদের বিজয় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই ইহুদিকে, এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাইয়েছিলেন, মান্না সালওয়া। এই ইহুদিকে আল্লাহ তাআলা অনেক বরকতে বরকতময় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বরকতকে তারা মেনে নেয় নাই। উপরন্তু তারা 300 জন নবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। তাফসীর এসেছে 300 জন নবীকে তারা
শহীদ করে দিয়েছে। যারা নবীদের গায়ে হাত তোলে, আমার নবীর খাবারের ভিতরে বিষ ঢুকায় দিয়েছে ইহুদির বাচ্চারা। বদরের যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইহুদি, উহুদের যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইহুদি। সেই ইহুদিরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? আমার দেশেও কিছু কিছু মুসলিম পরিচয়ধারী লোকের বন্ধু ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, ইমানদার কখনো কাফিরকে বন্ধু বানাবে না, ইমানদার কখনো মুশরিককে বন্ধু বানাবে না। ইমানদার বানাবে বন্ধু হলো মুমিনকে। ইমানদার কি ইমানদার বন্ধু বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা বাতিলদের মোকাবেলায় যারা জিহাদে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও বান্দা শোনো, সৃষ্টির সেরা বান্দাকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি কি শেষ করে দেব? দুই একজন করে ওঠে কেন? বসেন, একটু বসেন, খুব বেশি সময় নেব না, আমি শেষ করে ফেলবো, আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলছেন, যারা দুইটা কাজ করবে, ঈমান, যারা শিরক মুক্ত বিদআত মুক্ত, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল যারা করবে। ঈমানহীন নেক আমলের কোনো মূল্য নেই। আবার ঈমানহীন নেক আমলের কোনো মূল্য নেই। আবার নেক আমল আছে কিন্তু ঈমান শূন্য, নেক আমলের কোনো মূল্য নেই। ঈমানও দরকার, আমলও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুকূলে আরো বহু জায়গায় এই কথা বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ সেই বান্দাকে এক নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছেন, কি ঈমান তারা এনেছেন দেখেন। এমন ঈমান এনেছেন, দিন কায়েমের জন্য, দিনকে মানতে গিয়ে, দিনকে কায়েমের সংগ্রাম করতে গিয়া পরিবার ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হলো আমার। প্রচন্ড শীতকাল, আরবের ভিতরে বছরে 2-1 মাস শীত থাকে। সেই শীতের, প্রচন্ড শীতের ভিতরে কোন এক সাহাবী ইসলাম কবুল করেছেন। বাপ তিনি হারিয়েছেন ছোটবেলায়। চাচার কাছে সংবাদ চলে গেল, চাচা জানতে পেরেছে আমার ভাতিজি ইসলাম কবুল করেছে। ভাতিজাকে ডাক দিয়ে বলতেছে, চাচা শুনলাম, ও আমার ভাতিজা তুমি নাকি ইসলাম কবুল করেছো। ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
চাচা খেপে গেছে, রেগে গেছে। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? চাচা বলেন, কি হবে? আমি তোকে যত সম্পত্তি লিখে দিয়েছিলাম সব সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে বলছেন, চাচা জোর করতে হবে না, ইমানের বিনিময়ে আমি সমস্ত সম্পদগুলো আপনাকে দিয়ে দেব, কিন্তু ইমান আমি কখনো ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা জোর করে সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিল। রাগের ঠেলায় বলতেছে, তোর জামা খোল। জামা শরীর থেকে খুলে দিলেন। এরপর জোর করে বলা হলো, তোর প্যান্টটা খোল, পাজামা খুলে ফেল। জোর করে তাকে পাজামাটাও খুলে ফেলা হলো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী মার কাছে এসে কোনো মতে দাঁড়ায় বলছে, মা আমার দিকে তাকায়ও না, দিন এনেছি, ইমান এনেছি, ইসলাম কবুল করেছি, অপরাধে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা আমার দিকে একটা ছোট্ট কাপড় দিয়ে দাও, আমি কোনো মতো সতরটা ঢেকে আমি আমার নবীর দরবারে যেতে চাই। মা তার কাছে একটা ছোট্ট একটা চাদর দিয়ে দিল। সেই চাদরটা দিয়ে কোনো মতো সতর ঢেকে নিয়ে খালি শূন্য গায়ে নগ্ন দেহে রওনা দিয়েছেন। 250 মাইল অতিক্রম করে মসজিদে নববীতে চলে গেছেন। নবীর দরজার কাছে গিয়ে কড়াঘাত করছেন, কড়া নাড়ছেন। দরজা খুলে গেল, দেখেন শীতে একটা যুবক থরথর করে কাঁপতেছে, কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। আমার নবীর ব্যবহৃত আমার নবীর পড়া 2টা জামা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন, যুবক আগে আমার জুব্বাটা পড়ো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি নিজের জুব্বাটা দিয়ে দিলেন। এরপরে জুব্বা পরার পরে রাসূল বলছেন, ও যুবক তোমার পরিচয়টা কি বলো? সেই যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আপনার সাহাবী। তোমার নাম কি? আব্দুল্লাহ। শূন্য গায়ে কেন, কি হয়েছে তোমার? ইসলাম কবুল করেছি, এটাকে অপরাধ মনে করে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে মাহরুম করেছে, আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আমি আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলছেন, ও আব্দুল্লাহ তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে বস্ত্র দিলাম, আমার গায়ের জামাটা আমি তোমাকে দিয়ে দিলাম। ও আব্দুল্লাহ তোমার কি চাওয়া পাওয়া কিছু আছে নাকি বলো? এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় জান্নাতে যাওয়ার রাজপথ, যেটা শাহাদাতের পথ, আপনি আমার জন্য দোয়া করবেন যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে যেতে পারি। আমার নবীজির সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমান, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি, আপনি দোয়া করলেন কি, আমার রক্ত আমার জীবন কাফের বেঈমানদের জন্য হারাম করে দেওয়া মানে আমি শহীদ হব না, আমি শহীদ হতে পারবো না, এটা আমার জন্য বদনসিব হয়ে যাবে। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার ইসলাম কবুল করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, আমি তোমার জন্য এমনটা দোয়া করলে তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার মৃত্যু যদি বিছানাও হয়ে যায় আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরকান সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয় কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। আব্দুল্লাহ চলে গেলেন। আমার নবীজির কিছু সদস্য ছিল, সাহাবী ছিলেন, আহলে সুফা সদস্য যাদেরকে বলা হয়, সে জায়গায় তিনি গিয়ে অন্তর্ভুক্ত হলেন। সবার সামনে আব্দুল্লাহ যখন তেলাওয়াত করেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন কোরআন তেলাওয়াত করেন, তার তেলাওয়াতে এত জোরে উচ্চারণ হতো, এত জোরে জোরে তেলাওয়াত তিনি করতেন, সাহাবীদের কষ্ট হতো। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন নতুন সাহাবী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, নাম তার আব্দুল্লাহ, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, একটু আস্তে আস্তে পড়ার জন্য বললে ভালো হয়। রাসূল বলছেন, আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াত তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর ঈমান আনতে দুনিয়ার সব কিছু তার বিক্রি করতে হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনা এত সহজ নয়। ঈমান আনতে গেলে জান মাল কোরবান দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন তার নাম। আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে কোন এক যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন খুব অসুস্থ,
রাসূল বলেন সেবা করো। 3টা দিন পর আবার সাহাবীরা সংবাদ দিলেন, হুজুর আব্দুল্লাহ তো মারা গেছে। রাসূল বলছেন, সাহাবী আমার আব্দুল্লাহ যদি মারা যায়, আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাইয়া দাও। আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নিজে রাসূল নিলাম। আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজার নামাজ শেষান্তে আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরস্থান তোমরা কোথায় করেছো? কবরটা কোথায় তোমরা কাটতেছো? কবরটা কোথায় তোমরা খুঁড়তেছো? ওই যে 2 পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করছি। রাসূল বললেন, আমাকে নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো। রাসূল এবার বলছেন, শোনো আমার সাহাবীরা, এই আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে নামানোর জন্য আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নেমে আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আব্দুল্লাহ মারা গেলেন, নবীজি তার লাশটা নিজের কাঁধে বহন করলেন। আব্দুল্লাহকে নিয়ে কবরে যখন নামবেন, বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি মাঝখানে তিনি দাঁড়ালেন। ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। নবীজি মাঝখানটা ধরেছেন, শোয়া দিয়েছেন। শোয়া দিয়া রাসূল কেঁদে কেঁদে ওই আব্দুল্লাহর বুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আসমানের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ এই মৃত্যুর সময় পর্যন্ত, এখন এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ মেহেরবানি করে আব্দুল্লাহর উপরে তুমি আল্লাহ রাজি হয়ে যাও। এই দোয়া যখন করছিলেন, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে যাচ্ছি। পাশেই দাঁড়ায় ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমার মতো বদনসিব, আমার মতো পোড়া কপাল বান্দার পৃথিবীতে কেউ নাই। আজকে সাদ বিন আবি ওয়াক্কাস আমি যদি এই জায়গায় না দাঁড়ায়া থেকে, আমি জীবিত না হয়ে যদি মৃত আব্দুল্লাহর জায়গায় যদি আমি মৃত লাশটা হতাম, আমার কবরে রাসূল নামতেন। আব্দুল্লাহর কপালটা কত ভালো, যার কবরে সুপারিশ করার জন্য রাসূল নামে, আবু বকর নামে, ওমর নামে। সেই লাশটা আব্দুল্লাহ না হয়ে আমি যদি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আমার নিজের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনতে গেলে ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত, আমি অস্বীকার করছি না। মাথায় টুপি দেওয়া সুন্নত, অস্বীকার করছি না। চোখে সুরমা লাগানোর সুন্নত অস্বীকার করছি না। জুব্বা পরার সুন্নত অস্বীকার করছি না। এরপরে মুস্কি হাসি মারার সুন্নত, এটা অস্বীকার করছি না। এই সমস্ত সুন্নতকে আমি বিশ্বাস করছি, অস্বীকার করছি না। পছন্দ পাগড়ি পরা সুন্নত আমি মানছি, কিন্তু পাগড়ি পরা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, চোখে সুরমা লাগানোর সুন্নাত, আর দেশ ত্যাগ করা, হিজরত করা, মায়ের খাওয়া, দাঁত ভাঙা সুন্নত কি এক? 2 সুন্নত কি এক? দাঁত ভাঙা সুন্নাত আর চোখে সুরমা লাগানো সুন্নত কখনো এক হতে পারে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু হাতে তসবিহ নিলে হবে না। তসবির পাশাপাশি মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউনদের মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজকে ইসরায়েল, ইহুদি এবং খ্রিস্টান চক্র মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য নারীকে তারা সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে রেখেছে। মেয়েদেরকে রাস্তায় বের করেছে উলঙ্গ করে, ঠিক কিনা? সেই নারীর উলঙ্গ ফাঁদে যুবকরা পা দিও না। আমার মা, আপনি উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে আপনার সম্মানকে আপনি জলাঞ্জলি দিয়েন না। এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ফাঁদ, ষড়যন্ত্র। সম্মানিত ভাইয়েরা, অর্থ এবং নারীকে এই দুটো জিনিস দিয়ে কাবু করতে পারেনি মুসলমানদেরকে কখনো। কিন্তু আজ বড় দুঃখ লাগে, কত যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? যুবকরা আজকে চরিত্র হারিয়ে ফেলছে।
গার্লস স্কুলের সামনে দরজায় দাঁড়ায় থাকে কিছু যুবক এতিমের মতো, আছে না? আছে না? এতিমের মতো দাঁড়ায় থাকে। মেয়েটা যখন গেট থেকে বের হয়, স্কুল থেকে বের হয়, পিছে পিছে যায়, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না? নাই। যখন কোনো কথা বলে না, তখন পিছন থেকে বলে, শোনো একটাবার আমার দিকে তাকাও, একটাবার তাকাও, আজকে 3টা রাত আমার কোনো ঘুম নাই, চোখটা গর্তের মধ্যে চলে গেছে, একটাবার বলো আই লাভ ইউ। কিচ্ছু না। এই মোহাব্বত, এই সম্পর্ক চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ভালো লাগা চিরকালের না ক্ষণকালের? যুবক, তুমি বিয়ে করেছ, তোমার সুন্দরী স্ত্রী, ছোট্ট বাচ্চা, 3 বছর বিয়ের বয়স, হঠাৎ করে খানসামায় যাওয়ার পথে, বীরগঞ্জে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে হুন্ডাটা উল্টে পড়ে তুমি ইন্তেকাল করেছ। বউটা কাঁদবে, সারা জীবন কাঁদবে, সারা জীবন। যেদিন মরবা সেদিন হুঁশ থাকবে না, পরের দিন হুঁশ ফিরবে, তারপরের দিন খাবে, তারপরের দিন একটু হাসবে, তারপরের দিন 32টা দাঁত বের করে হাসবে, ঠিক কিনা? নিয়ে যাবে বাবার বাড়ির লোকজন এসে, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে সব নিয়ে চলে যাবে। বাচ্চাটা এতিম হয়ে গেল, তোমার বউটা চলে গেল হলো তোমার শ্বশুর বাড়িতে, তার বাবার বাড়িতে চলে গেল। 3 মাস 4 মাস, তালাক প্রাপ্ত হলে কয় মাস, আর বিধবা হলে কয় মাস? 4 মাস। এই নিয়ম কে দিয়েছেন? কে দিয়েছেন এই নিয়ম? আল্লাহ। চলে গেল। 4 মাস পর তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে বলবে, মা তোমার বয়স কম, এইভাবে কি আর জীবন চলে, বিয়েটা দেই? কিচ্ছু বলবে না আপনার বউ, কিচ্ছু বলবে না, বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পরে নতুন স্বামীর ঘরে যাবে, নতুন স্বামী পাবে, নতুন স্বামীর সঙ্গে সংসার শুরু করে দেবে। রাতটা পার হওয়ার পর সকালবেলা যখন হবে, তোমার ওই সুন্দরী প্রিয় সেই বউটাই আবার ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা তোমরা যে আমাকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়েছো, খুব ভালো করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এই দুনিয়ার মায়া জালি ইমানকে নষ্ট করা যাবে না যুবক, নষ্ট করা যাবে না। ইমান নষ্ট হলে সব শেষ, ইমান নষ্ট হলে সব পচা হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। নোংরামিগুলো ছেড়ে দাও, নোংরামিগুলো ছেড়ে দাও। বেপর্দার পরিবেশ মা ছেড়ে দেন, পর্দার মধ্যে আসেন। আম্মা যেন আয়েশাকে ফলো করেন, ফাতিমাকে ফলো করেন, ভারতের স্টার জলসে স্টার প্লাসে থুতু মারেন, ওগুলো দেখতে যায়েন না, নোংরা হয়েন না, চরিত্র নষ্ট করবেন না, ঠিক কিনা? দেখতে যাবেন না, এগুলো সম্পূর্ণ পচা জিনিস। চোখ নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। যুবকরা, মোবাইল ব্যবহার করতে গেলে তোমার সতর্ক থাকা দরকার। মোবাইল তুমি দেখতে দেখতে যদি মোবাইলের দাস হয়ে যাও, তোমার জন্য মোবাইলটা জায়েজ নয়। তুমি যদি মোবাইলকে চালাতে পারো তাহলে তুমি ব্যবহার করতে পারো, মোবাইল যদি তোমাকে উল্টা চালায় তোমার ব্যবহার করার দরকার নাই। ও যুবকরা, নোংরা কোনো দৃশ্য দেখবা না, নীল ছবি দেখবা, পর্নোগ্রাফি দেখবা, তোমার ফ্রন্টাল সেলগুলো, যখন ব্রেনের সামনের যে ফ্রন্টাল সেলগুলো সব নষ্ট হয়ে যাবে, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবা, তুমি নষ্ট হয়ে যাবে, তোমার শরীরটা ভেঙে পড়বে, তুমি অসুস্থ হয়ে পড়বে। পৃথিবীর কোনো কাজ তোমার জন্য বরকতময় হবে না। হারাম কোনো দৃশ্য তুমি দেখতে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। মাস্টারবেশন করতে যেও না, হস্তমৈথুন করতে যেও না, এই নোংরামির পথ তুমি নিও না। পুরুষত্ব হারিয়ে ফেলবে, 25 কোটি শুক্রাণু তুমি দিতে পারবা না, পিতা হওয়ার যোগ্যতা হারায় ফেলবা। এগুলো করতে যাও না। অনেকে বলে যদি থাকে সহস্ত কেন যাব অন্যের দ্বারস্থ, দেখছেন? এই সমস্ত স্লোগান দিয়া তোমার যৌবনকে তুমি নষ্ট করতে যাবে না যুবক। তোমাকে ভয় করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? একটা ইতিহাস মনে পড়ে গেল। নীল ভূমধ্য সাগর ঘেঁষা একটা নগরী, তারাবেলাস নগরী। তারাবেলাস নগরীর রাজা ছিল রাজা জার্জিস। রাজা জার্জিস 1,29,000 সৈন্য নিয়া খলিফা ওসমানের শাসন আমলে মুসলিম সেনাবাহিনীগুলোকে খতম করার জন্য লোক পাঠায়া দিয়েছে।
এইদিকে আব্দুল্লাহ বিন সাদ ছিলেন মুসলমানদের সেনাপতি। আব্দুল্লাহ বিন সাদ মুসলমান মুজাহিদদেরকে সঙ্গে করে নিয়ে বাতিলদের মোকাবেলায় তিনি দাঁড়ায় গেছেন। এমন সময় রাজা জার্জিস ঘোষণা করল, যেই আমার সৈনিক মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন সাদের মাথা মস্তক কেটে আনবে আমার সামনে, আমার সুন্দরী একমাত্র কন্যা দুহিতা আমার মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব। এমন একটা চাঙ্গা অফার যখন দিল, সব সৈনিকরা চাঙ্গা হয়ে গেল। এই দেখে মুসলমানদের সেনাপতিও ঘোষণা করলেন যে মুসলমান সৈনিক ওই রাজা জার্জিসের মাথাকে আমার সামনে হাজির করবে, ওই রাজা জার্জিসের মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব। দুই দিকে দুই অফার দিয়ে ফেলছে। দুই দিকের মুজাহিদ, দুই দিকে এইদিকে মুসলমানরাও চাঙ্গা হয়ে গেছেন, ওইদিকে রাজা জার্জিসের সৈনিকরাও চাঙ্গা হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। রাজা জার্জিসের মস্তক কেটে ফেলে দিয়া কোন এক মুজাহিদ আব্দুল্লাহ বিন সাদের সামনে হাজির করে রেখে তিনি চলে গেছেন। নিজের পরিচয় তিনি গোপন করে ফেলেছেন। এবার আব্দুল্লাহ বিন সাদ বলছেন, কোন মুজাহিদ রাজা জার্জিসের মাথা কেটে আমার সামনে হাজির করেছে সে আমার সামনে আসো। রাজা জার্জিসের মেয়েকে আমরা গ্রেফতার করেছি, বন্দী করেছি, তার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেব। কিন্তু সেই মুজাহিদ সামনে আসে না, ঘন্টা পার হয়ে যায় আসে না, কিন্তু সামনে দাঁড়ায় আছে, কিন্তু কেউ টের পাচ্ছে না। ইতিমধ্যে রাজা জার্জিসের কন্যা দেখে ফেলে দিয়ে বলছে আব্দুল্লাহ বিন সাদকে লক্ষ্য করে, ও মুসলিম সেনাপতি, এই যুবকটা আমার বাপকে মেরেছে, কিন্তু কেন পরিচয় দেয় না আমি বুঝলাম না। সঙ্গে সঙ্গে সেই মুজাহিদ বলতেছে, ও আমাদের সেনাপতি আব্দুল্লাহ বিন সাদ, আল্লাহর কসম করে বলি আমরা যুদ্ধ করতে এসেছি কোন নারীকে পাবার জন্য নয়, কোন অর্থকে পাবার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জমিনে দ্বীনকে কায়েম করার জন্য। যুবকরা, তোমরা নামাজ পড়বে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম? ঈমান আনবো আমরা দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? মজবুত ঈমান আমরা আনবো। মাহফিলে অনেক শিশু বাচ্চারাও বসে আছে, আমি দেখতেছি। ওই যে ছোট্ট বাচ্চা, নড়েও না সড়েও না, কি সুন্দর ধৈর্য। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য মা এসেছেন আজকের মাহফিলে, মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে অনেক কষ্ট তারা করছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সৃষ্টির সেরা হতে চাই না নিকৃষ্ট হতে চাই? সেরা হতে চাই, উত্তম হতে চাই। কার কাছে? দুটো আমল করে, একটা হচ্ছে ঈমান আনবো। কি আমল বলেন? ঈমান। সেটা কি দুর্বল না মজবুত? অর্থের কাছে ঈমান বিক্রি করব? নারীর কাছে ঈমান বিক্রি করব? দুনিয়ার পাতি আতি বেনামাজিনাদের নেতৃত্ব মানব? দেখলাম তো বহু কিছু, অনেক দৃশ্যই দেখলাম। দেশ স্বাধীন হলো 71, আজকে 2023 সাল, 52 বছর পার হলো। আমার দাদির ব্লাউজ ছিল 1 গজ 14 গিরা, কিন্তু আজকে আমাদের ভাবিদের এই 52 বছরে ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজই বাদ আছে, খালি 4 গিরা। বহু স্বাধীন হয়েছে আমরা, আর দরকার নাই। এখন আমরা ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। উঠে যাচ্ছে কেন? ওই যে উঠে বসেন, ওঠার সময় তো হয়েও গেছে। বসেন, একটু বসেন, আমি একটু ফিনিশিংটা দেই। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কেউ মিথ্যা কথা বলবো? দুনিয়ার দল করব? দল করব কার? আচ্ছা, কোন মিথ্যা সাক্ষী দেব? কোন বান্দার হক নষ্ট করব? কোন সুদের কারবার করব? যদি এগুলো আমরা যদি সিদ্ধান্ত নেই, আল্লাহর 8টা জান্নাত আমার জন্য খোলা থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমলে সালেহ কি? আমলে সালেহ কাকে বলে দেখেন। বিচারক হয়ে সন্তানের বিরুদ্ধে কেমনে যায়। আমি আজকেই
ইতিহাসটা পড়লাম। একজন কাজী ছিলেন, বড় একজন বিচারক তিনি ছিলেন। তিনি দুজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন, এমনকি ছেলের বিরুদ্ধে রায় দিয়েছেন। আমলে সালেহ কাকে বলে, নেক আমলগুলো কাকে বলে? নিজের ছেলে এক বন্ধু আসামি, তো সে আসামিকে জামিনের জন্য কাজীর বড় ছেলে সে বলতেছে, আব্বা এই বন্ধুকে আপনি জামিন দেন, আমি এর দায়িত্ব নিলাম, আমি এর জামিনদার হলাম, আপনি ওকে জামিন দিয়ে দেন। পরে সে হাজিরা দেয় নাই। পরের হাজিরা না দেওয়ার কারণে কাজী সুরাই বললেন, যেহেতু তোমার বন্ধুর জামিনদার তুমি, সে আসে নাই, সে পলাতক, তোমাকে জেলখানায় ঢুকতে হবে, তুমি জেলখানায় ঢুকবে। জেলখানায় ঢুকালেন কাজী সুরাই তার ছেলেকে। ঢুকাইয়া খাবার খাওয়ানোর জন্য কাজী সুরাই আবার নিজেই সকাল বিকেল খাবার সন্তানকে দিয়ে আসে। আল্লাহু আকবার বলবেন না? এগুলো আমলে সালেহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কিনেছেন। সেই ঘোড়া কিনছেন ঘোড়া বিক্রেতার কাছ থেকে। ঘোড়া কিনে সেই ঘোড়াটা কিছুক্ষণ চালাতেই ঘোড়ার চারটা পায়ে অকেজো হয়ে গেছে। এখন ঘোড়াটা নিয়ে এসে বলতেছে, বিক্রেতা, ঘোড়াওয়ালা, তুমি আমাকে অকেজো ঘোড়া দিছে, এই ঘোড়া আমি নেব না। ঘোড়াওয়ালা বলে, আমি তো আপনাকে অকেজো ঘোড়া দেই নাই, আপনি দেখে নিয়েছেন, আপনার কাছে গিয়ে ঘোড়া অকেজো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, কেন আমি ঘোড়া নেব না? তাহলে চলেন আমার বিচারকের কাছে যাই। ওই কাজী সুরাইয়ের কাছে গেছে, সামনে দাঁড়াইছেন, কাজী সুরাই দাঁড়ায় গেছে। আপনি এখানে আমিরুল মুমিনিন? হ্যাঁ, আমার বিচারের রায় দিতে হবে তোমাকে। কি এই ঘটনা? কাজী সুরাই বললেন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন, কিন্তু আপনার পক্ষে আজকে রায় যাবে না, আপনার বিরুদ্ধে রায় যাবে। কারণ আপনি এখন অসুস্থ, সুস্থ আছেন, 10 মিনিট পরে আপনি অসুস্থ হবেন না, তার গ্যারান্টি কি? আপনি তো অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি সুস্থ ঘোড়া নিয়েছেন, আপনার দায়িত্ব আসার পর ক্রয় বিক্রয় চূড়ান্ত হওয়ার পর আপনার কাছে সে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, এটার জন্য আপনি ঘোড়াওয়ালাকে আপনি দায়ী করতে পারবেন না। আপনি ঘোড়া কিনেছেন, টাকা দিয়েছেন, ঘোড়া নিয়েছেন, অসুস্থ ঘোড়ায় আপনাকে এখন দায়িত্ব, অসুস্থ ঘোড়া নিয়ে আপনাকে যেতে হবে, এটাই এই ঘোড়ার মালিকটা আপনি নিজে। এখন সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে মুস্কি হাসি মেরে বের হয়ে চলে আসলেন। পরের দিন তিনি সমস্ত মজলিস শুরার বৈঠকে বসে, সমস্ত পরিষদের বৈঠকে বসে সবাইকে লক্ষ্য করে বলছেন, শোনো, আমি গতকালকে এক বিচার প্রার্থী হয়ে এক আদালতে গিয়েছিলাম, সে আদালতের বিচারপতি এমন নেক আমল করেছে, আমলে সালিহা, এমন নেক আমল করেছে, আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সঠিক রায় দিয়েছে। অতএব সেই বিচারককে আঞ্চলিক বিচারপতি না বানায়া একদম জাতীয় পর্যায়ের বিচারপতি আমি তাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমলে সালেহ শুধু জিকির আজগার নয়, আমলে সালেহ শুধু দান সদকা নয়, আমলে সালেহ কিন্তু একটা ন্যায় বিচার করা আমলে সালেহ। আজকে গোটা দুনিয়া জুড়ে ন্যায় বিচারে চলে না অন্যায় বিচারে চলে? ন্যায় বিচার না অন্যায় বিচার? নিজের জন্য এক আইন, পাবলিকের জন্য আরেক আইন, ঠিক কিনা? সবচেয়ে বড় জুলুম আজকে দুনিয়াতে এটাই, সবচেয়ে বড় জুলুম এটাই। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সাইয়েদনা আলী বর্ম হারিয়েছেন, সে বর্ম দেখে নাকি ইহুদির হাতে, বললেন, এই ইহুদি, বর্মটা আমার। কেন? এটা আমার। কেন? বর্মটা আমার না, এটা আমার। চলো আদালতে যাই। কাজী সুরাইয়ের কাছে গেছে। কাজী সুরাই বলেন, আমিরুল মুমিনিন আলী, বর্ম যা আপনার, এটা সাক্ষী লাগবে। কি কোনো সাক্ষী আছে কি? হ্যাঁ, সাক্ষী আছে। কে সাক্ষী? সাক্ষী হলো আমার নিজের দুটো ছেলে। কি নিজের ছেলে কোনদিন সাক্ষী হয় না? অন্য কাউকে নেন, কেউ অন্য কোনো সাক্ষী আমার নাই। সাইয়েদনা আলী খেপে গিয়ে বললেন, কাজী সুরাই, আমার দুইটা ছেলে হলো জান্নাতের টুকরা, তারা জান্নাতের দুলাল, তারা, তাদের সাক্ষী আপনি কেন গ্রহণ করবেন না? কাজী সুরাই বলছেন, শুনুন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু আমার তো সঠিক বিচার করতে হবে। সন্তান হয়ে পিতার কোন জিনিসের, কোন বিষয়ের কোন জিনিস সাক্ষী হতে পারে না। পিতার সাক্ষী ছেলে হবে না, ছেলের সাক্ষী পিতা হবে না, এটা কোন আদালত গ্রহণ করবে না। সাইয়েদনা আলীর বৈধ বর্ম, তার নিজের বর্ম হওয়ার পর সাক্ষীর অভাবে তিনি হেরে গেলেন। আস্তে করে বের হয়ে আসতেছেন, কোনো কথাই বললেন না। ইহুদি পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতে আসতে মনে মনে চিন্তা করছে, আরে ইসলামটা এত সুন্দর, আইন কত সুন্দর, কত সুন্দর বিধান, কত সুন্দর তার বিচার রায়।
এবার ইহুদি চোখের পানি ফেলতে ফেলতে এবার এসে বলছে, আলী এই বর্মটা তোমারই বর্ম, কিন্তু সাক্ষী তোমার যেহেতু নাই, আমি বুঝতে পেরেছি ইসলাম কত সুন্দর। আর দেরি আমাকে করায় দিও না, আমাকে পড়ায় দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি বেশি আমল করব না, আমাকে কিছু আমল শিখিয়ে দেন, শর্ট আমলে আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, সত্যকে সত্য জানো, হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো। হুজুর আমি 4টা কাজের বেশি কিন্তু করব না। আর রাসূল বলেন, হ্যাঁ তোমার 4টা কাজের বেশি করতে হবে না, আমি কি জান্নাত পাবো নাকি হুজুর? আপনি বলেন, হ্যাঁ তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।